জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আন্তঃসংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনও ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত। এরপর জানিয়ে দেব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গরিয়নে ফ্লাইট বন্ধ। সর্বশেষ জানিয়ে মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী জাহাজ। এত সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মতামত ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। ঈদের দ্বিতীয় দিনও ইসরায়েলি হামলায় ৫৫ নিহত। ঈদের সময় ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারল না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল ৬ জুন। তারপরে সাথে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। রোববার গাজার বিভাগ সূত্রে জানা গেছে এই তথ্য খবর আল জাজিরার। গাজায় বোমাবর্ষণে কয়েক ডজন দেহ বের করে এনেছে হাসপাতাল কর্মীরা। কে গণহত্যা বলছে অনেকে। নিহতদের ১৬ জন একই পরিবারের সদস্য এবং এই ১৬ জনের মধ্যে ৬ জন শিশু রয়েছে। পরিবারটি বসবাস করে গাজার প্রধান মধ্যাঞ্চলীয় শহর গাজা সাবরা এলাকায়। সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসে আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্কতা সংকেত বা সাইরেন ইসরায়েল বিমান বাহিনী। আরও জানান, শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রকে পাঠানো ত্রাণ আসার পর সবশেষ হামলার ঘটনা ঘটে ৮ ফিলিস্তিনি নিহত হন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় গরিয়নে ফ্লাইট বন্ধ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গরিয়ন বিমানবন্দরে চলাচল অস্থিরতার কারণ প্রধান এয়ারলাইন্স এখনো আবিবে ফ্লাইট চালক অস্বীকার জানাচ্ছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করেছে, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যাহত ক্ষেপণাস্ত্রের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখন ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিব ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনে আল মাসিরাত নেটওয়ার্কের তথ্য মতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন, জার্নালিস্ট ও সরকারের বিমান চলাচল খাত এখনও গুরুতর সংকটে রমিত। ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখন বেন গরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু রয়েছে এবং তাদের পুনরায় আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এই বিলম্ব আরও দীর্ঘ হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ হয়েছে। ইয়েমেনি বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলাকে এই অস্থিরতার প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালীন নতুন চাহিদা এবং সরবরাহ ঘাটতির কারণে মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গাজায় ঈদের আগে পরে ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় এবারে ঈদুল আজহা ৬ জুন। তার পরের দিন ৭ জুন ইসরায়েলি হামলায় বাহিনী গোলাবর্ষণ জুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। রোববার গাজার সিভিল বিভাগ আল জাজিরা এই তথ্য দেন। অন্যদিকে গাজায় বোমাবর্ষণের থেকে কয়েক ডজন দেহ বের করেন হাসপাতাল কর্মীরা। কে গণহত্যা বলছেন অনেকে। নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য, ৬ জন রয়েছে। পরিবারের বসবাস করতে গাজার প্রধান মধ্যাঞ্চলের শহর গাজা সাবরা এলাকায়। এর আগেই দিন অর্থাৎ ৬ জুন ভর গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ বাহিনী। তাতে হন অন্তত ৪২। মিশর উপকূলে পৌঁছে গেছে গ্রেটার গাজামুখী জাহাজ। গাজার অবরোধ ভাঙার লক্ষ্য যাত্রা করা ম্যাডলিন নামে ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মী সহ জানিয়েছে আয়োজকেরা। অন্যতম হল বহুল আলোচিত সুইডিশ ও জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ফরাসি বার্তা সংস্থা রোববার ওই জাহাজে থাকা জার্মান মানবাধিকার ইয়াসেমিন আসার এএফকে জানান, আমরা এখন উপকূলে অবস্থিত, আমরা সবাই সুস্থ আছি। এর আগে শনিবার জাহাজটির আঞ্চলিক জলসীমায় পড়ে জানান ফ্রিডম ও ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য ও ইন্টারন্যাশনাল ফর ব্রিং দ্য পিস অব গাজা। শনিবার লন্ডনকে দেওয়া একও জানানো হয়। সাথে জানান, জাহাজে থাকা সবাই যেন নিরাপদে তার নিশ্চিত তারা আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো রকম বাধা বা হামলা হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। জাহাজে অবস্থান করা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানান যেন ফ্রিডম ফ্লোটিলা জন্য নিরাপদ পথ নিশ্চিত করা হয়। ফরাসি জাহাজ থেকে জানান, ম্যাডলিন ও গাজা যেতে পারে এবং সবাই নিরাপদে থাকা তা নিশ্চিত করা সম্প্রদায়ের দায়িত্ব। তিনি বলেন, জাহাজ থামাতে কিংবা আক্রমণ চালাতে চাইলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। জাহাজে থাকা ১২ অভিযান অব্যাহত হবে না। কে দখলদার ইসরায়েল আগেই ঘোষণা করে যে তারা জাহাজটিকে গাজাইবে না। ইসরায়েল জাহাজটিকে তার নিরাপদ বর্তমান নৌ চলাচলের তথ্য এই জাহাজটি সোমবার গাজার ১০০ নটিক্যাল মাইল প্রায় ১৮৫ মিটার প্রসার ধারণা করা হচ্ছে। স্থানটি অতীত অন্যান্য গাজামুখী জাহাজ আটকানোর পরিস্থিতি।